Good morning. Good morning. Welcome to Cake Station. This gorgeous red velvet is for you. আমি তো কোনো কেক অর্ডার করিনি। না আপনি চিন্তা করবেন না, এটা কমার্শিয়াল পারপাসে না, এটা কমপ্লিমেন্টারি অন দ্য হাউস। থ্যাংক ইউ। আমরা বিশ্বাস করি, ইনফ্যাক্ট আমি বিশ্বাস করি, অর্থ দিয়ে না আস্থা দিয়ে সম্পর্ক গড়ে ওঠে। সো প্লিজ এনজয়, আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে। শিওর। এক্সকিউজ মি। জি জিশান। জিশান দিস কেক ইজ ডিলিশিয়াস। থ্যাংক ইউ। কে বানিয়েছে এত ভালো কেক? আপনাদের শেফের সাথে একটু দেখা করতে চাই। শেফ, ওকে ওয়াই নট, এক মিনিট। শিওর। জি বলুন। আমি শেফ, মানে এই কেকটা আমি বানিয়েছি। আপনি বানিয়েছেন? জি। আমি তো একদিন জানতাম ছেলেরা শুধু ডেটিং এক্সপার্ট, এখন তো দেখছি বেকিং এ এক্সপার্ট। এই ধারণাটা ভুল। যে যেটা করতে ভালোবাসে তার সেটাই করা উচিত। আমার যেমন বেকিং ভালো লাগে, সো আমি এটাই করি। এই যে রেস্টুরেন্টটা দেখছেন, দিস ইজ মাই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা হচ্ছে মাধ্যম, যেটার মাধ্যমে আমি আমার গেস্টদেরকে আমার বিভিন্ন বেকারি আইটেমস টেস্ট করাই। রিয়েলি ইমপ্রেসিভ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের কোনো কমপ্লিমেন্ট বক্স আছে? আই উড লাভ টু গিভ আ কমপ্লিমেন্ট। না সরি, দেয়ার ইজ নো কমপ্লিমেন্ট বক্স। ওহো। ইটস নট নেসেসারি যে সব কমপ্লিমেন্ট লিখে বক্সের মধ্যেই দেওয়া লাগবে। ইউ ক্যান থিঙ্ক আউট অফ দ্য বক্স। আপনার এই কমপ্লিমেন্টটা আমি হৃদয়ে রেখে দিচ্ছি, যাতে করে আমার সারাটা জীবন মনে থাকে। থ্যাংক ইউ। ওয়েলকাম। সরেন, আরে আশ্চর্য, সরেন, আরে সরেন, আরে আপনি কি পাগল নাকি? হ্যাঁ পাগল, আমি ছবি তোলার পাগল। এত সুন্দর একটা মুহূর্ত আমি কিভাবে ক্যামেরা বন্দি না করে থাকি বলেন? আচ্ছা, একটা ব্যাপারে খেয়াল করেছেন, মানে আপনার সাথে আমার কোনো যোগাযোগ নেই বা কিছুই নেই, কিন্তু হুট করে যে আবার দেখা হয়ে গেল, এটাকে কি বলা যায়? এটাকে মানুষ বলে কাকতালীয়, কিন্তু আমার কাছে এটা অপরিহার্য। অপরিহার্য? হ্যাঁ। হ্যাঁ, রাখেন 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 এখানে থ্যাংক ইউ আমাকে ড্রপ করার জন্য। আসি তাহলে। আসেন। এমনিতেই হ্যাঁ? না, মানে বলছিলাম, আপনি কি শিওর এই বাসা আপনার? এটা আমাদের বাসা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি এতক্ষণ কোথায় ছিলা? আমি তো ওই দিক। আহা, তুমি জানো না তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। তোমাকে আমি কত মিস করছিলাম। আমাকে মিস? তোমাকে মিস করবো না তো কাকে মিস করবো? তুমি না আমার বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ। আচ্ছা, এই কারণে আমাকে মিস করছিলে। আমি তো ফার্স্টে বুঝতেই পারিনি। কিন্তু আপনি কিন্তু দারুণ অভিনয় করলেন। আমার মা খুব ভালো অভিনয় করতেন। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি এখানে কতদিন যাবত আছেন? জন্মের পর থেকে তো আছে। আপনি তার মানে এখানকার সবকিছু ছিলেন। আমাকে একটু ঘুরতে নিয়ে যাবেন প্লিজ। শিওর। তাহলে আপনি আপনার নাম্বারটা আমাকে দিয়ে রাখেন। না। না কেন? আমার নাম্বার আমি আপনাকে দেবো না। হ্যাঁ, তাহলে আপনাকে আমি খুঁজে পাবো কি করে? ওদিন আপনি আমাকে ড্রপ করলেন, আপনি তো আমার বাসা চেনেন। আপনার যদি আমাকে প্রয়োজন হয়, আপনি যে কোনো মূল্যে আমাকে খুঁজে বের করবেন। আর আমার যদি কখনো আপনাকে প্রয়োজন পড়ে, আপনার কেক স্টেশন তো আমি চিনি। বাবা বাবা বাবা, হ্যাঁ শোনো না। কি? একটু বসো। কি হয়েছে? তুমি আমাকে বলেছিলে না হ্যাঁ। যে বেকিং এর বাইরেও কিছু একটা চিন্তা করতে? হ্যাঁ বলেছিলাম। আই হ্যাভ ফলেন ইন লাভ। কি তুই প্রেমে পড়েছিস? হ্যাঁ বাবা, আমি একটা মেয়ের প্রেমে পড়েছি। এটা দেখতে কেমন? ভীষণ সুন্দর। বাবা বাবা বাবা, আচ্ছা আমি জানবো কি করে যে মেয়েটা আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে? গাধা তুই, সারাক্ষণ মেয়েটার পিছনে আঠার মতো লেগে থাকবি, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিবি না। তখন দেখবি একদিন সে নিজেই তোকে বলে দেবে যে সে তোকে ভালোবাসে। বোকা ছেলে আমার। ওকে, আমি আপনাকে বলেছিলাম না যে এমন একটা জায়গায় নিয়ে আসবো যেখানে আপনি আপনার ফটোগ্রাফির সাবজেক্ট খুঁজে পাবেন। কি সুন্দর না জায়গাটা? সুন্দর, কিন্তু আমার কাছে তার চেয়েও সুন্দর আপনার সঙ্গ। স্নেহা, আপনি কি আপনার ফটোগ্রাফির এই সাবজেক্টটাকে আপনার লাইফের পার্মানেন্ট সাবজেক্ট বানাবেন প্লিজ? আমি তো সেই কবে থেকে এই মানুষটাকে আমার হৃদয়ের ফ্রেমে বন্দি করে ফেলেছি। কি চাই ভাই? এই বাসায় স্নেহা থাকে না, ওকে একটু ডেকে দেন। ও, ওরা তো গতকাল চলে গেছে। ও, কখন ফিরবে? ওনার ফিরমা ওরা ট্রান্সফার চলে গেছে। কে? স্নেহার খোঁজ পাওয়া গেছে? মানে স্নেহার খোঁজ? স্নেহার বোন এখান থেকে ট্রান্সফার হয়ে আপাতত ঢাকায় পোস্টিং, দেন পরে অন্য কোথাও গেলে যাবে, কিন্তু এই মুহূর্তে ঢাকায় আছে। এদিক সেদিক ঘোরাঘুরি না করে এখানে দাঁড়িয়ে না থেকে তুই যা। কেমন লাগছে এই জায়গাটা? ভালো। কোনো প্রবলেম হচ্ছে না তো?
আমি বুঝতে পারছি এক শহর ছেড়ে আরেক শহরে এসেছো, তাই কিছুটা মন খারাপ। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু পুরনো শহরে এমন কোনো পিছুটান রেখে এসো না যার জন্য তোমাকে সারা জীবন কষ্ট পেতে হয়। আমার মনে হয় আমি তোমাকে বোঝাতে পেরেছি। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি বের হচ্ছি। তুমি খাবারটা শেষ করো। কতদিন পরে দেখলাম তোমাকে। কেমন আছো তুমি? আমাকে কিভাবে খুঁজে পেলে? কেন? তুমি তোমাকে বলেছিলে আমার যদি তোমাকে প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে যে কোনো মূল্যে খুঁজে বের করব। বিশ্বাস করো স্নেহা, তোমাকে আমার ভীষণ প্রয়োজন। এই কয়েকটা দিন আমি তোমাকে ছাড়া ভালো ছিলাম, তুমি হুট করে কেন এভাবে চলে আসছো আমাকে না জানি? বিশ্বাস করো জিশান, আমি ভেবে আসতে চাইনি, কিন্তু আমি একবারের জন্য বুঝতে পারিনি আমার বোনু আমাদের ব্যাপারে সব জানে। আর বোনু কিছুতেই চায় না যে তোমার আর আমার সম্পর্কটা টিকে থাকুক, কিন্তু আমি তো তোমাকে বোনুকে দুজনকে অনেক অনেক ভালোবাসি। আমি তোমাদের দুজনের মধ্যে একজনকেও হারাতে পারবো না। তোমার বোনকে আমি বোঝাবো স্নেহা। আমিও তোমার ভালোবাসা পূর্ণ হতে চাই, চূর্ণ হতে না। পাবলিক রাস্তা ব্লক করে এখানে দাঁড়িয়ে আছো কেন? কাউকে খুঁজছো? হ্যাঁ খুঁজছি। আমি স্নেহার একমাত্র আদরের বড় বোনকে খুঁজছি, যাকে আমি খুব করে বলতে চাই যে আমি তার ছোট বোন স্নেহাকে ভীষণ ভালোবাসি। কারণ বিশ্বাস করেন আপু, স্নেহাকে ছাড়া আমার পুরো পৃথিবী মূল্যহীন। স্নেহাকে ছাড়া যেমন তোমার পুরো পৃথিবী মূল্যহীন, ঠিক তেমনি এই মুহূর্তে স্নেহাকে ছাড়া আমার পুরো পৃথিবীও মূল্যহীন। সো তুমি স্নেহাকে ভুলে যাও। ভুলে যাব? আর আপনি নিজের স্বার্থের কথা চিন্তা করে আমার আর আপনার ছোট বোনের ভালোবাসাকে তুচ্ছ করে ওকে ভুলে যেতে বলছেন? হ্যাঁ বলছি, তোমার কাছে যদি মনে হয় আমি স্বার্থপর, তবে হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় স্বার্থপর আমি। কিছু বলছো না কেন? বোনু কি বলেছে তোমাকে? ফিরিয়ে দিয়েছে, তাকে কোনোভাবেই মানাতে পারি। আমি আমার বোনকে খুব ভালো করেছি। উনি একবার যদি কোনো কিছুতে না বলে সেটা আর কখনো মেনে নেয় না। তাহলে কি আমাদের গল্পটা এভাবেই শেষ হয়ে যাবে? না জিশান, আমি তোমাকে হারাতে পারবো না। চলো পালিয়ে যাই। আর তোমার বোনু? কষ্ট হবে ভীষণ, কিন্তু তোমার ভালোবাসায় না হয় আমার কষ্টগুলো আড়াল করে রাখলাম। নেহা, মামনি, তুই কোথায় যাচ্ছিস? তুই কাকে ছেড়ে যাচ্ছিস? কিন্তু তোর বোন, তুই কি করে পারছিস তাকে ছেড়ে চলে যেতে? অনেক বড় হয়ে গেছিস না? ভাগ্যিস নিপা আমাকে আসতে বলেছিল তোকে একটু বোঝানোর জন্য। আজ আমি না এলে হয়তো একটা সত্য তোকে কখনোই বলা হতো না। সেই সত্যটা কি শুনবি? তোর বোনের জীবনেও একটা প্রেম এসেছিল। সেই ছেলেটাকে জানিস? জিশানের বড় ভাই ঈশান। সে তোর বোনকে ফাঁকি দিয়ে চলে গিয়েছিল, শুধু তোর দিকে চেয়ে। জীবনে কোনোদিন বিয়ে করেনি। আর তুই আজকে সেই জিশানের জন্য মাতৃতুল্য বোনটাকেও ছেড়ে চলে যাচ্ছিস। দেরি করলে কেন? ট্রেন ছুটে যাবে না? চলো। আমি পারবো না, আমি আমার বোনুকে কষ্ট দিয়ে কোথাও যেতে পারবো না জিশান। আমি তো এতদিন জানতামই না আমার বোনু আমার জন্য কত বড় বড় স্যাক্রিফাইস করেছে। জানো, আমার বোনুর জীবনে একটা প্রেম এসেছিল, তার একজন ভালোবাসার মানুষ ছিল। সে মানুষটা কি ছিল জানো? তোমার বড় ভাই ঈশান। সে আমার বোনের সাথে চিট করেছে। তার মধ্যে এতটুকু অনুশোচনা বোধ ছিল না যে সে আমার বোনকে একটাবার সরি বলবে। যে মানুষটা জীবনে এত কষ্ট পেয়েছে, তাকে আমি আর নতুন করে কোনো কষ্ট দিতে পারবো না জিশান। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ভুল বোঝো না জিশান। সরি। এখন তোমার কাছে শুধু আমার একটাই চাও, বাকিটা জীবন তোমার ভালোবাসায় আমায় পূর্ণ করে রেখো। ভালোবাসার মানুষ হারিয়ে যেতে পারে, কিন্তু সেই মানুষটার সাথে জড়িয়ে থাকা আবেগ, অনুভূতি কখনো হারিয়ে যায় না। আমি না হয় বাকিটা জীবন তোমার সে অনুভূতি নিয়ে বেঁচে থাকবো। ভালো থেকো। বাবা, আমি পারলাম না বাবা। আমি হেরে গেলাম। স্নেহা, আমার জীবন থেকে ওকে হারিয়ে ফেললাম বাবা। হারিয়ে ফেলেছিস মানে? আমার ছেলেটার ভীষণ কষ্ট হচ্ছে মা। স্নেহাকে না পেয়েও মৃত্যু সজ্জা। আমি জিশানের কাছ থেকে তোমাদের কথা শুনেছি। আমি আমার বড় ছেলের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা। কিন্তু আপনার ছেলেটা ভীষণ বোকা। মানুষের জীবনে প্রেম ভালোবাসা আসবে যাবে, তার জন্য দেবদাস হয়ে নিজের জীবন শেষ করে দিতে হবে এমন কোনো কথা নেই। আমার মনে হয় আপনার এখন হসপিটালে আপনার ছেলের পাশে থাকা উচিত। এখানে বসে অযথা সময় নষ্ট করা ঠিক। আচ্ছা চলেন, এখানে সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নেই। খুব ভালোবাসিস দিশানকে? অনেক কষ্ট হচ্ছে?
মিথ্যে কথা কেন বলছিস? তোর এই বোন তোকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু জিশান সে তোকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। ঈশান আমার সাথে চিট করলেও জিশান তো তার জীবনটাই তোর জন্য দিয়ে দিতে চেয়েছিল। আমি জানি ওর সমস্ত ভালোবাসা দিয়ে তোকে সারা জীবন আগলে রাখবে। যা। জিশান চলে যাচ্ছ? তুমি না বলেছিলে তুমি এত সহজে হার মেনে নেওয়ার মতো ছিলে না, তাহলে কেন চলে যাচ্ছ? কখনো কখনো নিজের জন্য না, অন্য কারো ভালোর জন্য হার মেনে নিতে হয়। তুমি আমাকে খুঁজে পেলে কিভাবে? এটাই তো কথা ছিল না, আমাদের যখন একজন আরেকজনকে প্রয়োজন পড়বে আমরা যে কোনো মূল্যেই হোক একজন আরেকজনকে খুঁজে বের করব। আজ তোমাকে আমার ভীষণ প্রয়োজন। আর বনু? বনু আমাদের সম্পর্ক মেনে নিয়েছে, আর বনু বিশ্বাস করে তুমি আমাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসো।